আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এই ভিডিওতে আমি আপনাদের কাছে দেখাবো, যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আমার কথাগুলো বুঝতে পারবেন। হয়তো আপনাদের মনে থাকবে যে আমরা একটা সময় কিন্তু ধান মাড়াই করতাম, বেলের উপরে কিন্তু এরকম মাঠ থেকে ধান সংগ্রহ করে এই যে আমার হাতে বাড়ি দিয়ে ধান কিন্তু মাড়াই করেছি। তারপরে একটা সময় আমরা দেখেছি যে আমরা পায়ের মেশিনে কিন্তু ধান কিন্তু মাড়াই করেছি পা দিয়ে, তারপর কিন্তু মোটরও ছিল না। তারপরে এখন আপনি ধরেন যে সর্বোচ্চ আধুনিক যুগে আমরা এসে কোথায় গেছি, এই যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো কি অবস্থা, মানে খুব সহজে কিন্তু ধান মাড়াই করা যাচ্ছে, খুব সহজে। মানে এটাকে বলা যায় যে আধুনিকতার সর্বোচ্চ শিখরে আমরা পৌঁছাই গিয়েছি। আচ্ছা, আমার এই আলোচনাটা আমি এখানে শেষ করলাম। কিন্তু আপনি তো ধরেন যে আমরা এই যে কাজে অনেক অগ্রগতি আমাদের হয়েছে, আমরা অনেক দূর এগিয়ে এসেছি, আধুনিক যুগে এসে পৌঁছাইছি। কিন্তু সত্যিকার অর্থে আমরা কি আমাদের ইমানকে নবায়ন করতে পেরেছি? আমরা কি আমাদের ইমানকে আধুনিক করতে পারছি? দেখেন, একজন মানুষকে যখন জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনি বলেন তো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা পড়লে ফজিলতটা কি? এই দোয়াটা পড়লে কি হবে? স্পষ্ট হাদিসে এরকম আসছে যে কেউ যদি এই দোয়াটা পড়ে তাহলে সাগরের ঘেনা পরিমাণ পাপ আল্লাহ ক্ষমা করে দেবে।